রানীর বাজারে শুরু হলো কুম্ভ মেলা। প্রতি বছরের মতো এবছর এই আয়োজন ঘিরে ব্যাপক প্রস্তুতি ইতিমধ্যে নেওয়া হয়েছিল। আজ উদ্বোধন পর্বে রীতিমতো আয়োজন ঘিরে সকল অংশের মানুষের মধ্যে যেমন ব্যাপক সাড়া ফেলেছে, ঠিক তেমনি অগণিত ভক্তদের উপস্থিতিতে এই আয়োজন থেকে যে বার্তা আয়োজকরা দিতে চেয়েছেন সে বার্তা ইতিমধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে। এবং সেই আয়োজনের শুরুতে অর্থাৎ উদ্বোধন পর্বে উপস্থিত ছিলেন সাংসদ তথা বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, উপস্থিত ছিলেন রাজ্য মন্ত্রিসভার অন্যতম সদস্য তথা মজলিশপুরের বিধায়ক সুশান্ত দেব সহ অন্যান্যরা। এবং সেই উদ্বোধনী পর্বের কিছুটা মুহূর্ত আমরা সরাসরি দেখব। তার পাশাপাশি উদ্বোধনী পর্বের কিছুটা দেখব। মাফ করবেন, মজলিশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত চৌধুরী এবং তথা মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা এই আয়োজনে উপস্থিত ছিলেন। উদ্বোধনী পর্বে আমরা সেই মুহূর্তটা খানিকটা দেখব, সরাসরি দেখব সেই উদ্বোধনী পর্ব। আপনারা প্রত্যেকে জানেন সেখানে বিশেষ করে কুম্ভনগরী অর্থাৎ রানীর বাজার আসামপাড়া স্থিত কুম্ভনগরীতে কুম্ভতীর্থ দশমী ঘাটে সেই আয়োজন বেশ সাড়ম্বরে সেই আয়োজনের উদ্বোধনী পর্বটা আপনারা দেখলেন। এবং কুম্ভ মেলা পরিষদের আহ্বানে এই বিশাল পবিত্র কুম্ভ মেলার আয়োজন করা হয়েছে। সেখানে আজ উদ্বোধন পর্ব, আগামী 1 জানুয়ারি পর্যন্ত এই আয়োজন চলবে। এই আয়োজনের উদ্বোধনী পর্বে রাজ্যের মন্ত্রিসভার অন্যতম সদস্য সুশান্ত চৌধুরী, তার পাশাপাশি সাংসদ রাজীব ভট্টাচার্য প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আমরা তাদের প্রতিক্রিয়ার অংশ বিশেষ শুনব। রানীর বাজারে আমাদের সনাতন ধর্মে যারা আমরা বিশ্বাস করি তাদের জন্য এটা কুম্ভ মেলার আয়োজন করা হয়েছে। কুম্ভ এবং কুম্ভের স্নান, এবং আমাদের এই সনাতন ধর্মে কুম্ভের একটা মাহাত্ম্য রয়েছে। এবং আমরা সৌভাগ্যবান যে ত্রিপুরা রাজ্যের মতো ছোট্ট জায়গায়ও এই কুম্ভ মেলার আয়োজন করা হয়েছে। বহিরাজ্য থেকে, বিভিন্ন প্রদেশ থেকে আমাদের সাধু সন্ন্যাসীরা, নাগা সন্ন্যাসীরাও আমাদের এই ত্রিপুরা রাজ্যে এসছে। এবং আমি আশা করি এই কুম্ভের ফলে আজকে ত্রিপুরার নাম আরো বাইরের জগতে আরো বেশি করে প্রচারিত হবে, প্রসারিত হবে। এবং তৎসঙ্গে আমাদের সনাতন ধর্মের যে প্রচার প্রসার, এই ত্রিপুরা রাজ্যের একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। তো কাজেই স্বাধীনভাবে এই রাজ্যের সনাতন ধর্মের যারা রয়েছে তারা তার সুযোগ গ্রহণ করতে পারবেন, আশীর্বাদ গ্রহণ করতে পারবেন। আমি আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে আহ্বান করছি, আসুন এই কুম্ভের যে মেলার আয়োজন করা হয়েছে রানীবাজারে, সেখানে এসে এই কুম্ভ দর্শন করুন, শাহী স্নান করুন, এবং আমাদের সাধু সন্তদের যে ত্যাগের প্রতীক সেটা আপনারা এখানে এসে উপলব্ধি করতে পারবেন। আমি আপনাদের মাধ্যমে সকল রাজ্যবাসীকে আহ্বান করছি এখানে আসার জন্য। দেখুন, আমাদের ভারতবর্ষ সনাতনীদের বাস, এবং ভারতীয় জনতা পার্টি সরকার গঠিত হওয়ার পর থেকে সনাতন ধর্মকে নিয়ে যেভাবে আমাদের রাষ্ট্রীয় নেতৃত্বরা এবং রাজ্য স্তরের নেতৃত্বরা সারা বিশ্বব্যাপী তার প্রচার প্রসার ঘটিয়েছেন, এটা আবার প্রমাণিত হয়েছে যে সনাতন ধর্ম, হিন্দু ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। আমাদের রাজ্য ত্রিপুরা রাজ্যে দীর্ঘ 25 বছর এমন একটা সরকার ছিল যারা ধর্মে বিশ্বাস করত না, এবং সরকার প্রতিষ্ঠা হওয়ার পর 2018 সালে ভারতীয় জনতা পার্টির সনাতন ধর্মকে নিয়ে যেভাবে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা আমরা পরিলক্ষিত করেছি, তারই প্রতিফলন হয়েছে এই রানীর বাজারের কুম্ভ মেলা, যা
দ্বিতীয়বার এবারকার বছর দ্বিতীয়বার আমরা আয়োজন করছি। এখানে আছেন আমাদের গুরুজি রঞ্জিতানন্দ গিরি মহারাজ মহোদয় এবং ওনার সম্পূর্ণ টিম, এবং সারা দেশ থেকে আমরা 2022 সালেও দেখেছিলাম সারা দেশ থেকে বিভিন্ন প্রান্ত থেকে একটা উল্লেখযোগ্য সংখ্যায় নাগা সন্ন্যাসীরা এখানে উপস্থিত হয়েছিলেন, যে নাগা সন্ন্যাসীদেরকে আমরা জানি ত্যাগের প্রতীক হিসাবে। নাগা সন্ন্যাসীরা একটা উপস্থিত হয়ে ত্রিপুরা রাজ্যে আলোড়ন সৃষ্টি করেছিলেন। এবারও শত শত নাগা সন্ন্যাসী এই রানীর বাজার কুম্ভ মেলায় উপস্থিত হচ্ছেন। ইতিমধ্যে অনেকেই উপস্থিত হয়েছেন, আগামী কয়েকদিনে আরো অনেকেই উপস্থিত হবেন। তো আজকে দ্বিতীয়বার এই রানীর বাজার কুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে, 7 দিন ব্যাপী চলবে, এবং এখানে হিন্দু ধর্ম নিয়ে, সনাতন ধর্ম নিয়ে আমাদের যা ইতিহাস, আমাদের নাগা সন্ন্যাসীদের যা ইতিহাস, আমাদের বিভিন্ন সনাতনী সভ্যতা নিয়ে, সংস্কৃতি নিয়ে এখানে আলোচনা হবে। বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিজনেরা আসবেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের সাংসদ, রাজ্যের সভাপতি রাজীব ভট্টাচার্য আজকে এসছেন, এবং ধাপে ধাপে আমাদের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিজনেরা, মুখ্যমন্ত্রী সহ তারা এখানে উপস্থিত হবেন, এবং সারা রাজ্য থেকে ভক্তবৃন্দরা তাদের উপস্থিতিতে এই আমাদের রানীর বাজার কুম্ভ মেলা একটা ঐতিহাসিক স্থান করে নেবে এই রাজ্যে, সারা দেশে তার নাম ছড়াবে, সেটাই আমরা আশা রাখছি। আপনারা জানেন যে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে সেখানে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় এবং লক্ষ লক্ষ মানুষ, ভক্তবৃন্দ সেখানে উপস্থিত হয়। কিন্তু তার বাইরে ত্রিপুরার মতো ছোট্ট রাজ্যে, একটা প্রান্তিক রাজ্যে, রানীর বাজারের মতো একটা এলাকায় কুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে। আমরা বিশ্বাস করি যারা তার আয়োজন করেছেন মহারাজ রঞ্জিতানন্দ গিরি মহোদয়ের উদ্যোগে আগামী দিনে তার আরো ব্যাপক প্রচার প্রসার ব্যাপ্তি লাভ করবে, এবং শুধু ত্রিপুরা রাজ্যে নয়, ত্রিপুরা রাজ্যের বাইরেও তার প্রভাব বিস্তার করবে আগামী দিনগুলোতে। ইতিমধ্যে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল, প্রধানমন্ত্রী দপ্তর থেকে ডিএম ওয়েস্টের কাছে বার্তা পাঠানো হয়েছে, সমস্ত কিছু খোঁজ খবর নেওয়া হয়েছে। অর্থাৎ রানীর বাজারের যে কুম্ভ মেলা, তার প্রচার, তার ব্যাপ্তি প্রধানমন্ত্রী দপ্তর পর্যন্ত পৌঁছেছে, এবং সারা দেশে তারা বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিজনদেরকে আমন্ত্রণ জানিয়েছে। তো আমরা আশা করব বর্তমানে না হলেও আগামী দিনে রানীর বাজারের কুম্ভ মেলা ত্রিপুরা রাজ্যের বাইরে, ত্রিপুরা রাজ্যের এবং দেশের বাইরে বিভিন্ন প্রদেশ থেকে যারা সনাতন ধর্মে বিশ্বাসী লোক তারা আসবেন এবং এই কুম্ভ মেলাকে সেখানে ঐতিহাসিক একটা রূপ প্রদান করবেন। কুম্ভ মেলা একটা শাহী স্থানের ব্যাপার থেকে আপনাদের এখানে কি কোনো বন্দোবস্ত? শাহী স্থানে আমাদের এখানে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাবো, উনি ঘাটের ব্যবস্থা করে দিয়েছেন, এবং এই কালীবাড়ির উদ্বোধনের সময় যখন মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন তখন আমাদের কুম্ভ মেলার আয়োজকদের তরফ থেকে দাবি জানানো হয়েছিল, এবং সঙ্গে সঙ্গে উনি সেটাকে সম্মতি দিয়েছেন, এবং আপনাকে দেখতে পেয়েছেন আমরা শাহীস্থান ঘাটে গেছিলাম এবং এখানে শাহীস্থানেরও ব্যবস্থা সেখানে করা হয়েছে। সবকিছু মিলিয়ে আমাদের সেখানে হয়তোবা নতুন করে শুরুয়াত হয়েছে, গত 1 বছর মানে 2 বছর আগে শুরুয়াত হয়েছে, এবার দ্বিতীয় বৎসর এটার। আগামী দিনে আমাদের আরো বিভিন্ন পরিকল্পনা রয়েছে। যখনই কিছু শুরু হয়, শুরুয়াত খুব ছোট আকারই হয়ে থাকে এবং প্রচার প্রসার ব্যাপ্তি তার পরবর্তী সময় বিস্তৃতি লাভ করে। তো আমরাও আশা করছি রানীর বাজারের এই কুম্ভ মেলা আগামী দিনে সারা বিশ্বব্যাপী তার প্রচার প্রসার এবং ব্যাপ্তি লাভ করবে। আপনারা শুনলেন সেই কুম্ভ মেলার উদ্বোধনী পর্বে মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং সাংসদ রাজীব ভট্টাচার্যের প্রতিক্রিয়া। আমরা সেই আয়োজন প্রত্যেকে জানি আগামী 1 জানুয়ারি পর্যন্ত চলবে। প্রত্যেক দিন সেখানে অগণিত ভক্তদের উপস্থিতি থাকবে বলে আয়োজকরা জানিয়েছেন। আয়োজকদের তরফে উদ্বোধনী পর্বের পাশাপাশি অন্যান্য আয়োজন নিয়েও কথা বলা হয়েছে। সবকটি আয়োজনে সকলের উপস্থিতিও কামনা করা হয়েছে। রানীর বাজার কুম্ভনগরীতে সেই কুম্ভ মেলার আয়োজন গত বছরের পর এই বছরও সেই মেলার আয়োজন চলছে এবং সেই মেলার উদ্বোধনী পর্ব আমরা দেখলাম। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।